সাতাইতুলুবনি হাযা ফাকুলতু হাযা ক্বালা নাম। আপনার এই সন্তানকে, নাতিকে অতি তাড়াতাড়ি শহীদ করে দেওয়া হবে। যে সন্তান ভূমিষ্ঠ হবে আর সেই সন্তানকে তার উম্মতে হত্যা করবে, এই সংবাদের কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক থেকে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আর উনি বললেন, এই মাত্র যেখানে আমার হোসাইনকে শহীদ করে দেওয়া হবে কারবালা, সেখান থেকে লাল রঙের মাটি আনে আমার সামনে উপস্থিত করা হয়েছে। সিতায়ে গয়া জব তে মরতা नहीं हो, 72 प्यासे काहे बंदा बनी, मुकद्दर में हो जे कौसर पिना का पिना, मैं प्यासो नहीं है बना पिलाया गया हो। झुकाता जो सरबर गाहे खुदा में, आप ही सरकर्म हो गया करबला में। शहादत की मंजिल को पाए मैं मुर्दा नहीं हो जिलाया गया। की ईमान तस्दीक हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শাহাদাত বরণ করবে, আমি দীর্ঘ 4টি বছর ইরাকে ছিলাম, যেখানে ওনাকে শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আছে, মুবারক আছে, রওজা আছে, কবর আছে, কিন্তু এজিদের কবর নাই। আমার সাথে বলেন এজিদের। আমি 4 বছর আল্লাহর কোরআন আমার হাতে, আমি ইরাকের লোকের সাথে কথা বলেছি যে তার কবর, তার সম্পর্কে যে তাকে কোথায় রাখা হয়েছে, ইরাকবাসী বলছে আল্লাহ মালুম, আল্লাহ জানে, আমরা জানি না। তার কবর আমাদের দেশে সাধারণটা মানুষ মারা গেলে তার কবর কোথায় হোক গুনাহগার, তার একটা কবরস্থান থাকে। কিন্তু আমি 4 বছরে বড় বড় আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করছি, ওরা বলছে ওনার কবর কোথায় আমরা জানি না ইরাকবাসী। আর হুজুরের নাতি কলেজার টুকরো ইমাম হুসাইনের কবর কারবালায়। একটু হাত উঠাইতে হবে, নালে ওয়াজে বসবে না। যখন কোথায়? কারবালা। মুসা আলাইহিস সালামের কবর রওজা আছে, ফেরাউনের রওজা নাই। নমরুদের কবর নাই, ইব্রাহিম আলাইহিস সালামের রওজা বেথলেহেমে ওইদিকে বাইতুল মুকাদ্দাস সাইটে 182টি মাজার আছে। আমাদের দেশে কিছু ভণ্ডরা আছে, তারা বলছে মাজার ভেঙে দাও। বুখারী শরীফের মধ্যে আসে হুজুর ইহুদিদের কবরগুলো ভাঙতে বলেছে, কিন্তু নবীদের কবর তো ভাঙতে বলে নেই। এই নাসিরউদ্দিন আলবানী তার বইতে লিখেছে যে জান্নাতুল বাকির কবরগুলো ভাঙা হয়েছে। নবীজির রওজা ভাঙলে মানুষ শিরক করত না। আমি তাকে বলি কথাগুলো সাবধানে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যদি কেউ হাত দেয়, ওই হাতকে মুসলমানরা গুটিয়ে শেষ করে দেবে। মসজিদে নববীর নিচে জান্নাতের মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হুজুরের মাহবুব সেখানে শুয়ে আছে। আল্লাহর হাবিবের রওজায় হাত দিলে তার হাত এবং তার জিভ আমি কেটে ফেলবো। কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? আল্লাহর রাসূলের রওজা ভাঙলে আমরা কি ছেড়ে দেব? হ্যাঁ, সদা কে জল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলছেন আমার রওজা, আমার মিম্বার, এর মাঝখানে এটা জান্নাতের বাগান। হাদিস শরীফের মধ্যে আসে
জান্নাত আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখবেন হুজুরের রওজার পাশে লেখা আছে, হ্যাঁ, গেটে ঢোকার সময় আছে মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। হাদিস আছে 1926 সালে এই ইহুদি আলেমরা, এই কিছু সরকারের পাউচাটা আলেমরা যারা রাসূলের দুশমন, তারা বলছে ভেঙে দাও। 1926 সালে জান্নাতুল বাকিতে আমি আর 16টা মাজার ছিল, কবর ছিল, রওজা ছিল, ভেঙে দিয়েছে এই শয়তানের দলেরা। আবার বলছে এই নাসিরউদ্দিন আলবানী তার এই ইবনে তাইমিয়া এই অনুসারী যারা এই ওয়াহাবি সম্প্রদায়রা, তারা বলছে এই কবরকে ভেঙে সমান করে দাও, হাত ভেঙে ফেলবো রাসূলের রওজায় হাত দিলে। হযরতে আদম আলাইহিস সালামের রওজা আছে, কবর আছে। হযরতে মুসা আলাইহিস সালামের কবর আছে, রওজা আছে। ফিরাউনের কবর নাই। একটু হাত উঠে কথা বলতে পারবে না? ফিরাউনের কবর আছে নাকি? আমি মিশরে ছিলাম, আমি মিশরে যখন পড়ছিলাম, আমরা মাঝে মাঝে আমরা দেখতে যেতাম, এই কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে যেতাম, শীতে শুয়ে আছে, ফিরাউনের কোনো কবর নাই, পড়ে আছে কাছের মামুরিতে। মাঝে মাঝে মনে করতাম যে তুমি না বলছিলা যে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আজকে রব তোর মুখে আমি লাথি মারি। শয়তান কথাকার, এখন শুয়ে রইছিস কা? আল্লাহ কোরআনে বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি এই ফিরাউনের লাশকে, এই ফিরাউনের বদনকে আমি অক্ষত মানে এমন ভাবে রাখবো যেন পরবর্তী যারা আসে তারা চেনে যে এই যে সেই শয়তান। আর হুজুর বলছেন আল্লাহর হাবিবের রওজা মুবারক আছে, কবর আছে, কিন্তু আবু জাহেলের কবর না। একটু হাত উঠে দেখাইতে হবে ভিডিওটা। আবু জাহেলের কবর না। আবু জাহেল বদরের প্রান্তে 70টা লোক তাকে হত্যা করা হয়েছে। তারপরে সেখানে তার মধ্যে এই মোড়লকে রাখা হয়েছে। আমাদের দেশের অনেক ভাইরা না জানিয়ে শুনিয়া বলে যে আবু জাহেল রাসূলের চাচা, আবু জাহেলের রাসূলের চাচা মাসা কিছু না। আমি 34 বার হজ করেছি, আমি দীর্ঘ বহুত বছর চাকরি করেছি মক্কা মদিনায়, দীর্ঘদিন। তো রাসূলের চাচা না, রাসূলের চাচা কারা? 10 জন। আমি এবার হিসাব দিচ্ছিলেন, হারিস, জুবাইর, মুকাইম, জেরার, মুকাইম, তারপরে আবু লাহাব, হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। এই 10 জন হলো হুজুরের চাচা। আর হুবু হলো 6 জন। তার মধ্যে উম্মা বাররা, উম্মা তাইয়া, উম্মা হামেনা, উম্মা উসরা, উম্মা জিদালা, উম্মে আতিকা। এই 6 হুবু আর বাপ চাচারা 10 জন। এটা হলো হুজুরের আপন চাচার হুবুদের নাম। আর আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলা হয় ওই দেশে যারা অর্থাৎ অপরাধ করে জেল খাটিয়া, অন্যায় কাজ করে যারা জেল খাটিয়া মক্কা শরীফকে যারা গালাগালি করে, এই গালাগালির শাস্তি হলো 16 বছর। 16 বছর জেল খাটি তাকে আরবি ভাষায় হিসাব বলা হয়। আর তার দায়িত্ব থাকে পায়খানা সাফ করা। আমাদের দেশে যাদেরকে মেথর বলা হয়, এই মেথরের ছেলে হলো আবু জাহেল। আর আমাদের দেশে মৌলবীরা বলছে লেখাপড়া তো জানে না, কইছে আবু জাহেল রাসূলের চাচা। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। আর হুজুর লকব দিয়েছে আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, মূর্খর পিতা। আবু জাহেলের কবর নাই, রওজা নাই, নবীদের রওজা আছে। হাবিল আলাইহিস সালামের কবর আছে, রওজা আছে দামেস্কে, কিন্তু কাবিলের কবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারক আছে, কিন্তু নমরুদের কবর নাই।
আজকে আধ্যাত্মিক কিছু কথা শুনবে যা অনেক দিন আমি ওয়াজে করিনি, আজকে সেই কথাগুলো পেশ করব। মানে গতকাল আসছি ভারতে, আজকে সবাটা হবে সবার মতো। যদি কেউ একটা লোক চলে যায় আল্লাহর কাছে দায়ী করো, তুমিও যাইতে পারবে না। আরে রে দুরুদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি ইতিম সাজাইলে। আরে ও রে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে সবচেয়ে উত্তম উম্মত আবু বকর, আর আমার যুগের থেকে কিয়ামত পর্যন্ত বড় ফিরাউন হলো আবু জেহেল। সেদিনকে বাংলাদেশে এসে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক এই বলছে, এই আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, এই রাজ্জাকের ছেলে বলছে আবু লাহাব মুসলমান ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলছি যে সাবধান হয়ে কথা বলো, লেখাপড়া শিখে কথা বলো। কোন আলেম আজ পর্যন্ত কেউ বলতে পারে না আবু জাহেল কাফের, তাকে শোয়াই ফেলেছে। বদরের যুদ্ধে 70 জন কাফের মারা যায়, তার মধ্যে আবু জাহেল একজন। আর তুমি বলছো আবু জাহেল আবু লাহাব মুসলমান ছিল। বাংলাদেশে আব্দুল্লাহ এর ছেলে আব্দুল্লাহ যেমন বাবা তেমন তার বেটা। আবার বলছে কি কবরকে রওজা বলা যাবে না। আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি, কবরকে রওজা বলা যাবে, তার দলিল আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে দেব এবং হাদিস শরীফকে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। 25 পারা সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আমলে সালিহাত করেছে তাদের কবর হবে রাউজাতিল জান্নাহ। একটা সূরা রুম 21 পারা 15 নম্বর আয়াতে বলছে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতিন ইউহবারুন। আল্লাহ পাক 21 পারা সূরা রুমের মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে, দিনদার, পরহেজগার, ওলি আল্লাহ, নবী, রাসূল, সাহাবা, তাবেঈন, এদের কবরটা হলো জান্নাতের বাগান, রাউজাতিন ইউহবারুন। সেখানে তারা শান্তিতে থাকতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে, মুসলিম শরীফের হাদিস, মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের পাশে মুসা আলাইহিস সালামের রওজা, সেই রওজায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। যেহেতু নবীরা দুনিয়া থেকে পর্দা করে, তারা মারা যায় না। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করেছে। আজ আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে পড়া হয় এই দুরূদের নাম দুরূদে মুহাম্মাদি।
কিন্তু আমাদের দেশের মূর্খ মৌলবীরা ওয়াহাবীর জাতেরা এরা বলে দুরূদ ইব্রাহিম। আমি কোরআন হাতে রেখে বললাম এটা দুরূদ ইব্রাহিম, দুরূদ বলে কোন অধ্যায় হাদিসই নাই। মিশকাতুল মাসাবি হিন্দুস্তানের সাবা, সেখানে 86 পৃষ্ঠার মধ্যে লিখেছে বাবু সালাতি আলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়, আমি এই ওয়াজ করলাম, কোনদিন এর প্রতিবাদ এবং চ্যালেঞ্জকে দেব না। বাবু সালাতি আলাল ইব্রাহিম বলে কোন অধ্যায় নাই। আমি কোরআন হাতে রেখে বললাম, যদি কেউ দেখাই দিতে পারে আমি তাকে পুরস্কার দেব। যেটা নাই দেখাবি কি করে? আমাদের দেশের মৌলবীরা সেই দুরূদের নাম রাখছে দুরূদ ইব্রাহিম। আপনারা আমার সাথে পড়েন দুরূদ ইব্রাহিমের কথা। দুরূদে এই দুরূদের শেষে আসে অধ্যায়ের নাম হলো বাবু সালাতি আলান নবী, যেটা নামাজে পড়া হয়। আল্লাহুম্মা, যারা নামাজ পড়ছেন তারা পড়বেন, বেনামাজিরা দেখে নেবেন, আপনারাও দেখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুইটা নাম কার? আমার নবীজির নাম। লাস্টে কামা ব্যবহার করে কি জন্য? এই মূর্খ নবীর জাতেরা জানে না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, লাস্টে বলা হয়েছে। আমাদের বাংলাদেশে বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার? অধ্যায় দুরূদের অধ্যায় আছে আমার নবীর নাম, উপরে দুইবার নবীর নাম আসছে, অথচ এই আল্লাহর দুশমনেরা কোনদিন দুরূদ মুহাম্মাদি বলল না। সবার সময় তাই একটা দুরূদ ইব্রাহিম পড়ার সেদিন আমি একটা কাট বলেছি কুমিরির মতো। নামাজের মধ্যে দুরূদ পড়ো, আমার নবীর নাম দুরূদের আগে দুইবার আসছে। এ অন্ধজাত কানাজাত, এটাকে আমি স্বামী থাকতে যদি অন্যর সাথে পীড়িত করে গোপনে সেটা আলাদা গুনাহ, কিন্তু স্বামীর নাম বাদ দিয়া অন্যর নাম যদি নয়, ওই মহিলাকে তার স্বামী থেকে তালাক ছাড়া আর কোনো উপহার পায় না। জীবনে শুনছেন এরকম ভাটাভাটি অবস্থায় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আগে দুইবার নবীর নাম। কিন্তু আমাদের দেশের উলামা ভাইদেরকে অনুরোধ করি, আপনি যদি সত্যি নবীর উম্মত হয়ে থাকেন, নবীর নাম আগে দুইবার আইলো, অধ্যায় নাম রাসূলের নাম বাবু সালাতি আলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি পারেন তারকিব করে দেখেন, আল্লাহর নবীকে এই সকল লোক ছোট করে। আমার নবীর নাম কোনদিন দুরূদে এক মুহাম্মাদি বলল না। এই অন্ধ জাতিরা এত অজ্ঞ। ওয়াইদা ওয়ালা তুতিল, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাআহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা আহজাব। ولا تطع الكافرين والمنافقين ودعهم وتوكل على الله وكفى بالله وكيلا। হাফেজ চেক করে না কেমন হাফেজ বেড়া। আল্লাহর রাসূল এই দুরূদ আমি বললাম, ও অজ্ঞ ভাইরা যারা কোরআন হাদিস বুঝিয়া নবীর শত্রুত জীবন করেছো, এই দুরূদ হলো আসল দুরূদে মুহাম্মাদি। হ্যাঁ,
যার জন্য তুমি সিন্নি খাইলা মুল্লা ছিলা না। আল্লাহর নবী আর এক পাগল ছাগল বলছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না। আমি বলি ওকে জুতো পেটান করা দরকার। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা আল মুমিনুন قد أفلح المؤمنون একেবারে আমি 18 পারার ভিতরে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার ভাষায় জানায় দেয়, ওই এক বক্তা বলছে যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যেতে পারবে, এমন কথা বলে উনি পায় নাই। আমি তাদের শোনাই দিচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন যারা নাকি ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা নামাজ পড়বে, নামাজের যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিস করে দেবে, অংশীদার করে দেবে, আর তারা জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান হবে। হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা থাকবে। আর সূরা আল মারিজ 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা নামাজের হিফাজত করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে সম্মান দান করবে। আর হাদিস শরীফে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা দিনে 2 ঠান্ডা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আমি পড়াই 60 বছরের উপরে বুখারী পড়াচ্ছি মিয়া, মুসলিম শরীফ পড়াই। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দিন রাতের মধ্যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে তারাও জান্নাতি। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নাত যারা পড়বে, ফরজ তো পড়বে, যোহরের আগে 4 রাকাত এবং যোহরের নামাজের পরে 2 রাকাত, সকালে হলো 2 রাকাত, যোহরও হলো 6 রাকাত, আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত, 8 রাকাত। ইসি বলেন তো, ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, এই 8 রাকাত, মাগরিবের 2 রাকাত, কত হলো? 10 রাকাত। ঈশার নামাজের পরে 2 রাকাত যেটা বলেন এটা সুন্নাতে মুআক্কাদা। এই 12 রাকাত ফরজ নামাজের পরে যারা আদায় করবে আল্লাহ পাক তাদের জান্নাতে ঘর করে দিবে। আর যারা জুমার নামাজকে ইচ্ছে করে তিন জুমা ছেড়ে দেবে, আল্লাহ পাক বলে, আল্লাহর হাবিব বলেন তাকে আল্লাহ গুমরাহি করে ছাড়বে। আর যে জুমার নামাজকে ছেড়ে দিবে, জুমার নামাজকে যে ছেড়ে দিবে তাকে 1 দিরহাম জরিমানা করতে হবে। সেই 1 দিরহাম বর্তমান হিসেবে 60,000 টাকা। 1 রাকাত নামাজ ছেড়ে দিলে এখনকার সময় 60,000 টাকা তাকে দিতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাত্তা ইউবাসু আলাইয়া, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাকে জেলের মধ্যে বন্দী করো। আর ইমাম মালিক, ইমাম শাফি ওনারা বলেছে ইন্না তারিকাস সালা ইউক্তালু হাদ্দান, যে নামাজকে ছেড়ে দেবে তাকে হত্যা করো। আর শরীয়তের বিধান নাই।
শরিয়াতের বিধান নাই। আল্লাহর হাবিব বলেন হক কথা বলো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দেশের বাদশা মনসুর খলিফা ফাসেক, সে বলছে তোমাকে কাজীর পদে রাখা হবে। উনি বললেন কাজীর পদে রাখলে সর্বপ্রথম আপনাকে মৃত্যুদণ্ড দেব আমি। বলে কেন? বলে তুমি এক নম্বর মুসলমান হয়া ঘরের ভিতরে থাকো, নামাজ পড়ো না, আবার তুমি নিজে হুকুম দাও যে নামাজ না পড়লে কি হবে। এই কথা বলার কারণে তুমি কাফের হয়ে গেছো। আমাকে যদি তুমি কাজীর পদ দাও তাহলে আমি তোমাকে এই শাস্তি দেব। বলে বাপ রে বাপ, আমি হলো বাদশা, আমি মনসুর খলিফা, আমাকে উনি তখন বললেন ইকামাতুম মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। ডাইরেক্ট না কেউ কথা, শরিয়াতের বিধান একটা যদি কেউ পালন করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি না, যে ফসলগুলো মরে যাবে এরকম বৃষ্টি না। আসমান থেকে রহমতের বৃষ্টি যখন আসবে ওই বৃষ্টির পানিতে যত ফসল হবে গোটা সমগ্র আলমে, আমাদের দেশের মৌলবীর কয় বিশ্ব নবী, আমি আর কথাটা ক্লিয়ার হবে, সমগ্র আলমের নবী। বিশ্ব বললে শুধু একটা দুনিয়া বোঝায়। এই মৌলবীকে, এই মূর্খ মৌলবীকে আমি কি বুঝবো? আমি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলাম আমি বলতাম এই মূর্খ মৌলবীকে ভাষা শিখিয়ে বিশ্ব নবী বেটা, বিশ্ব নবী একটা আলম হয়, আমার নবী সমগ্র আলমের আমিয়া পয়গম্বর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের বহু বচন আলামিন। আজকে অনেক সময় ভারতে কেবল আসলাম তো 1 মাস থাকবো, এই জন্য আজের ওয়াজের টেন্ডার আজকে বাড়াই দেব। আপনারা কি রাজি? একটু হাত নাড়ায় দেখো, মুরুল্লাহ দাবাইরে দেখো জন্য আমি 34 বার হজ করলাম, সেই লোকের সাথে একটু হাত মিলিয়ে বলেন। আমাদের দেশের মৌলবীরা আজকাল পাগড়ি পরে না, পাগড়ি পরা ছেড়ে দিয়েছে। এরা জাকির নায়কের ভক্ত, এরা নামজাবিদের ভক্ত। আপনাদের এই দেশে দেখবেন হক্কানি আলেম যারা, হক্কানি আল্লাহ ওয়ালা যারা, তাদের মাথায় পাগড়ি থাকে। আর এই পাগড়ির হাদিস আছে, যেরকম আছে না, একটু হাত উঠাইতে পারবেন না আল্লাহ নবীর জন্য পাগড়ি। আপনাদের আমাদের দেশে, বাংলাদেশ, আমাদের দেশে দেখবেন এই ওহাবিরা এখন পাগড়ি রস করেন আর পাগড়ি পরে তারা নামাজও পড়ে। দুই একজন আছে যারা পীরপন্থী আল্লাহওয়ালা লোক, যারা ইলমে তাসাউফ পড়ে, এরা দুই একজন ছাড়া অধিকাংশই তার পাগড়িকে পরিহার করে দিয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে বলছি, আপনি রাসূলের উম্মত হিসেবে আপনি একজন শুধু আলেম না, রাসূলের যারা উম্মত, আমার আব্বাজানের যত মুরিদ আছে, আমার আব্বাজানের যত মুরিদ আছে, উনি বলতো আমার মুরিদদের ভিতরে তোমরা মাথায় পাগড়ি দিও, সালাতুল আওয়াবিন নামাজ পড়ো, ইশাকের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, ওয়াজিব আদায় করো। এরপরে জিকির আজকার করবে এবং তরিকা মাফিক করতে হুরহুরা কাইয়ুস জামান আমিয়া দাদু হুজুর আমিয়া পাগড়ি পরে পড়তে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে পড়েছি উনি পাগড়ি পড়তে। আজকাল আমাদের দেশের মৌলবীরা পাগড়ি পরে না। আর কিছু আমি সেদিনকে বলছিলাম
আমি মিশরে বলছিলাম এক মসজিদে যে তোমরা ইলমে কিরাত পড়ো সেটা ঠিক আছে, কিন্তু দাড়ি কাটিয়া যে কিরাত পড়ো ওই মৌলবীর হলো ফাসিক মৌলবী। এই যে কিরাত সম্মেলনে আসবেন দেখবেন আমি থাকবানি ইনশাআল্লাহ। আপনারা যাবেন ইলমে কিরাতে প্রতিযোগিতা থাকবা, বলবো এই দাড়ি কাটাই ফাসিকগিরি পাইছো কোথায় তুমি হাজার। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিষেধ করে দিলেন। এইজন্য আপনারা সকলে যাবেন। আমি কিরাত প্রতিযোগিতায় অবশ্য আমার নামও দিয়েছে, আমি খুশি হয়েছি। খোবায়েব আমিন আমার ভাইস্তা এবং মেজে ভাইজান আল্লামা শরফুল আমিন সাহেব উনি সভাপতিত্ব থাকবে। আমিও অধম আপনাদের ওখানে থাকব। আমি থাকবো আল্লাহর রহমতের পাওয়ার জন্য, আপনাদের দোয়া পাওয়ার জন্য। আমার নামের দরকার নাই, নাম যদি কেউ হুটোবার জন্য করে, আমি মিশরের কারীদেরকে বলছি তোমরা দাড়ি রাখো, তোমরা কোরআন যেমন সুন্দর তেলাওয়াত করো। বুখারী শরীফের মধ্যে মিশকাতের মধ্যে হাদিস আছে, এমন এক যুগ আসবে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত যারা করবে আর আমল করবে, আল্লাহর হাবিব বলছেন তারা হলো কমলা লেবুর ন্যায়। কথা বলিস না, কমলা লেবু আছে না যেগুলো ভালো কমলা লেবু, যেগুলো টক ওইগুলো লয়। কমলা লেবু কাশ্মীরের কমলা লেবু, মিশরের সারাবান এলাকার কমলা লেবু সবচাইতে ভালো। কমলা লেবু দেখতে যেমন ভালো, খাইতেও ভালো যদি ফরমালিন না দেয়। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে শুদ্ধভাবে, আর যারা আমল করবে, দাড়ি রাখবে, পাগড়ি পরবে, আল্লাহর হাবিব বলেন তারা হলো কমলা লেবুর মতো। আর যারা বেশি আমল করে নেই, গুনাহ করে নেই, কোন মতে সহি করে পড়ছে, তাদেরকে আল্লাহর হাবিব খুরমার সঙ্গে তুলনা করেছে। আর যারা কোরআন ভালো পড়ে আর ফাসিকিগিরি করে, দাড়ি কাটে, মাথায় পাগড়ি দেয় না, নবীদের সুন্নাতকে ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলছেন এরা হলো মাখাল ফলের মতো। জীবনে আজকে ওয়াজ কোরআন হাদিস ছাড়া আর কিছু হবে না। যারা কোরআন ভালোভাবে পড়ে আমল করে, হুজুর তাদের সঙ্গে তুলনা করছে কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। 2 নম্বর, কোরআন পড়ে কিন্তু বেশি আমল করে না, তারা হলো খুরমার মতন, খুরমার মতন। 3 নম্বর হলো, আর যারা কোরআন পড়ে নামাজও পড়ে না, কোরআন পড়ে বেআমল থাকে, হুজুর বলেন এই ফাসিক গুলো দাড়ি কাটে, মাথায় পাগড়ি দেয় না, ইমামতি করার সময় মাথায় পাগড়ি দেয় না, এইগুলো হলো মাখাল ফলের মতো। মাখাল ফল এত সুন্দর, কিন্তু ভিতরে অন্য কায়দা ঝুলতেছে। যারা বৃন্দার মহিলা, তারা স্বামীকে মাথার চুল দিয়া পাও মোছায়, নিজের স্বামীর পাও মোছায় না। আর মঙ্গলবার জন্মদিনে আমার সুর বলে, মঙ্গলবারে সকল খারাপ জিনিস সৃষ্টি করেছে। এইগুলো নোট করা উচিত ছিল। মিশকাতুল মাসাবি মূল কিতাব 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, সৃষ্টি সূচনার মধ্যে বলেছেন শনিবারে মাটি তৈরি, শনিবারে মাটি তৈরি, রবিবারে পাহাড়, সোমবারে গাছ গাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত খারাপ জিনিস সৃষ্টি করেছে মঙ্গলবারে। পৃথিবীতে সর্বপ্রথম জিনা শুরু হয় মঙ্গলবারে। প্রতীক আয়াত, সুদ এবং ঘুষির আয়াত নাযিল হয়েছে
এই মঙ্গলবারে সর্বপ্রথম জিনার বিচার হয়েছে মঙ্গলবারে। এই জন্য হুজুর বলেন মঙ্গলবারে আল্লাহ নাপাক তৈরি করেছে। একটা যদি ভুল করতে পারিস 1 লাখ টাকা আমি গুনে দিয়ে যাব। মঙ্গলবারে নাপাক তৈরি, বুধবারে নূর তৈরি, আর বৃহস্পতিবারে ওয়াদাবা জীবজন্তু তৈরি, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে 360 মাফসিলাম মিনাত তুরাব, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি 360 জায়গার মাটি নিয়া 360টি গ্রন্থ দিয়া মানুষকে তৈরি করেছে। আজ এখনো পুরো শুরু করেনি, খালি স্টার্ট করেছি। এই কয় পাতা দিতেছি, এই ভাঙা কয় পাতা হবে পরে ছাড়ব। যদি কেউ চলে যাস মুসলমানের সন্তান হিসেবে আমার অস্ত্র দিয়ে দেবে। আমি 97 বছর 8 মাস বয়স আমার, আমি যদি এইরকম সেরতি বাড়ি কোনো চাই খাবো না। মৌলভী সাফানি অজের সময় এই সময় কাটা আমি যতটুকু করবো কোনো সামা খাবো না, বাইরে বাইরে খাবো, এখন খাইব লয়। আমার নানা ভাইরা যারা আমার অস্ত্র দেখতেছো হুবহু কোনটা কাটকে নিয়ে দিয়ে দিবি যে বাংলাদেশ থেকে ডক্টর যিনি দীর্ঘ 60 বছর ধরে বুখারী পড়াইছে, সেই বেটা আজকে কোরআন নিয়ে আজকে আলোচনা করতেছে। আমি আমাদের দেশের অধিকাংশ বক্তারা এক বক্তার ওয়াজ নকল করি আর একজন করে। আমার বাংলাদেশে যে কোরআন আছে সব ক্যাসেটি বক্তা, কোরআন শরীফ একটা জিজ্ঞেস করতে পারে না। কিন্তু আমি কাল নকল করি না, আমারটা পারিস নে, আমি কাল নকল করব না। এই তুই না খোসাইছিস কেন? এই নিয়ামত পাবি কোথায় বেটা? সামনে আসতেছে মধু। আপনাদের যারা ইউটিউব চালান আমার নানা ভাইয়া একেবারে দারুণ ভাবে দিয়ে দিবি যে পৃথিবীতে শান্তি হবে না যত সময় পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক জিন্দেগি না হবে, ততদিন পর্যন্ত শান্তি হবে না। এটা ডান হাত দিয়ে আল্লাহকে দেখান, কোরআন ও সুন্নাহ ইসমা কিয়াস। অনেকে আবার লামুসাবিরা বলে আমরা কোরআন হাদিস মানবো, ইসমা কিয়াস মানবো না। আমি সেদিন এক লামুসাবি ভাইকে বলছি যে আল্লাহর হাবিব বলেছেন পুরুষ হলে 3খান কাপড় লাগে জানাজা, আমি দাফন করার সময় পুরুষের লাগে 3খান আর মেয়েদের লাগে 5খান। হিজড়ে যদি মারা যায় তাহলে কয়খান লাগবে? কথা কয় না কেরে? কোন দেশে আইনু? পুরুষ মরলে আপনাকে ভারতে ইন্ডিয়া কয়খান কাপড় লাগে? এরকম হাত উঠো হাঁটো, যদি না উঠোস তো তুই মৌলিক কাপড় হবে না, হাত উঠো হাঁটো। আর মেয়েরা যদি মারা যায় তাহলে 5খান লাগে, কিন্তু হিজড়া জাত মরলে কয়খান লাগবে? এটা কোরআন হাদিসে নাই। এখন কি করবা? পুরুষ মরলে 3খান, মায়ের লোক মরলে 5খান, হিজড়া মরলে কয়খান এবং তার নিয়ত কি তাও যাইবে কোথায়? ইসমা কিয়াস মানবা না, মানতে বাধ্য হবা। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বলছি সৃষ্টির সূচনা। শনিবারে মাটি, আমি বলবো তোরা আমার সাথে বলবো, শনিবারে কি তৈরি করেছে? মাটি। রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াস শাজার গাছগাছালি আর গাছগাছালি, আর মঙ্গলবারে ওয়াল মাকরুহা, আল মাকরুহা সব নাপাক। বুধবারে নূর। আমি গেছি নোয়াখালী এক মাদ্রাসায় সভা করতে, সেই মাদ্রাসার নাম রাখছে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওহাবিরা আমার দাওয়াত দেশে ভুল করিয়া, তা আমি বললাম যে আপনি কি মিলাদ পড়েন?
বলে না 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 নাউজুবিল্লাহ মিলাদ পড়ি না। বলে খাইছে রে কোয়ানেছে দাওয়া। বলে আপনাদের এই মা আল্লাহর বলছে হুজুর এখানে নবী নূরের তৈরি না মাটির তৈরি। আমি বলে আপনারা নামই তো রাখছে হুজুরি। এই দুই মেয়ে বিয়ে করছে উসমান, উসমান জিন্নুরাইন। এই উসমান জিন্নুরাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাতা। উনি রুকিয়াকে আগে বিয়ে করলে, রুকিয়া যখন মারা যায় হুজুরের আরেক কন্যা কুলসুমকে তার সাথে বিবাহ দেয়। তাহলে তোমরা বলছো উসমান জিন্নুরাইন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা, তো হুজুরের দুই মায়েকেই তো তোমরা নূর বানাইছো, মাটি বলো নাই কেন? তাই কও। সেক্রেটারি আমার খুব ভক্ত, আর আমার ছোট ভাই মেজর জেনারেল তার অধীনে চাকরি করে। যাওয়া কোথায়? বসের ভাই আইছে। ভাইরা আমার, এই জন্য মঙ্গলবারকে একটু বুঝে সুঝে থাকো। মঙ্গলবারে ব্যবহার করা হারাম না, কিন্তু বুঝে সুঝে থাকো। যদি মঙ্গলবারে স্বামী স্ত্রী ব্যবহার করো হারাম হবে না, কিন্তু বাচ্চা যদি হয় ধরে রায় এই মাইয়াগুলো বিয়ে দিলি আপন স্বামী দেখতে পারবে না। তারপরে আমার কাছে আসে হুজুর তদবির করো। বলো তদবির করিয়া হুজুরের বাঁচিয়ে খাওয়ালে কিছু হবে না, আসল লাগায় রেশন পড়ে গেছে। জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ দেখাই দেবো। এই পাতাগুলো তারপর যাবো। যদি চলে যাস আমি একা একা পড়বো, তোদের আসামি বানাই দিয়ে দেবো কিয়ামতের ময়দানে। কি অপরাধ করেছি? মঙ্গলবারে যে মেয়েগুলো নারী পুরুষ ব্যবহার করে, যদি ওই রাত্রি ছেলে যদি জন্ম নেয়, এ বড় হলে বেঈমান হবে। নিজের আপন স্ত্রী রেখে অন্য জায়গায় সে গুনাহ করবে। এ যদি অফিসার হয়, ও শালা ঘুষ খাবে, সুদ খাবে, আর একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হাদিসে, মিশকাতের মধ্যে আসে একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হবে। এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ নিজের মার সাথে মাকে বিবাহ করা। যখন নাউজুবিল্লাহ নিজের মার সাথে জিনা করা। মঙ্গলবারে যদি হান্তা স্বামী স্ত্রী ব্যবহার করে যদি সন্তান পেটে ধরে, আমি আমার কথা না, আল্লাহর হাবিব বলছেন মঙ্গলবারে বল মাকরুহ নাপাক পয়দা। এইটার গুণে বিয়ে দেবে, শাশুড়ি ধরে মারবে। দেখেন ইউটিউবে ফেসবুকে দেখে, আর ছেলে চাকরি করে আর স্ত্রী অন্য বাসায় বসে বয়ফ্রেন্ড রাখিয়া অন্যায় কাজ করে। আমি মোল্লা মানুষ একদিন ফেসবুকে দেখিয়া তোর দাদিরই কলাম সাই খাইছে রে, এ তো জমের খাওয়া খাইছে। আবার স্বামী আবার একটু এই জন্য মঙ্গলবার বাঁচে থাকবা। আমার নাতি বোনদেরকে বলি না জায়েজ না, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি মেলামেশা জায়েজ আছে, কিন্তু ধরে যদি যায় ওই দিনের গুণী যে মাইয়া হবে, মাইয়ের বিয়ে দিবা 2-4 টাকা খাওয়ার পরেও না খাওয়া ভালো হবে না। এরকম অবস্থা কোথায় বেটা? সারা বিশ্বকে কাঁপাইছে ডক্টর নজরুল। এ তো ঠিক, আর নবীর হাদিস তো মঙ্গলবারে যদি জামাই স্বামী স্ত্রী মিলনে যদি বাচ্চা হয়ে যায়, আল্লাহর রাসূল বলে ওয়াল মাকরুহ নাপাক পয়দা। বুধবারে নূর, বৃহস্পতিবারে ওয়াদাওয়াবা জীবজন্তুকে তৈরি করেছে, আর শুক্রবারে আসর থেকে আমি মাগরিব পর্যন্ত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো মানুষকে কিভাবে তৈরি করেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে সুলালা থেকে সৃষ্টি করেছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা নুতফা থেকে আল্লাহ তাআলা 11টি আয়াত আছে। আল্লাহ তাআলা এই মাটিকে সর্বপ্রথম পানি ছিল। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি এই পানি থেকে মাটি সৃষ্টি করেছি। আগে কি ছিল? মাটির আগে পানি ছিল। এই পানিকে রিফাইন করে আল্লাহ তাআলা মাটি তৈরি করেছে। আমি তার নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, এরপরে আমি তার থেকে নুতফা আমি বীজ তৈরি করেছি। এরপরে জমাট রক্ত আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি জমাট রক্ত সংমিশ্রণ করে ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি তার থেকে রক্ত মাংস থেকে আমি পরিপূর্ণ মাংস আমি গোশত তৈরি করেছি। এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি তাকে রূহ দিলাম। রূহ দেওয়ার পরে আল্লাহ বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ উত্তম কারিগর। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমাদেরকে আমি সজীব করলাম, এরপরে আবার তোমাদের আমি মৃত্যু দেব। আল্লাহর কি কারিগর! চুক মে দারাত তু কে চশমি আতকে বাজান দেবল हम चुशिती बर तू के चश्मी हम बदाराद दर हवा चंद्रादल तू के चश्मी अद जहा बद कामल तू के चश्मी अद जहा। আমি যেখান থেকে পড়েছিলাম আজ সেখানে তাফসীর শুরু করলাম। এবার এত শোনা পর্যন্ত ফাউন্ডেশন করে এবার ইট গাঁথা শুরু হবে। 4টে রুকু হবে, এরপরে ছুটি হবে, কোরআন চালিয়ে যাব। যে কয়টা পাতা দেখতেছেন এগুলো তরজমা হবে। আমার ইউটিউব ভাইরা যারা আছিস দাদার ওয়াজগুলো কাটিয়ে দিবি যাতে কঠিন ওয়াজ হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম, মু মানে পানি, সা মানে কাঠ। হযরতে মুসা আলাইহিস সালামের মার নাম ছিল ইউকুতু। এই জন্য কোন মেয়ের যদি বিয়ে না হয়, সেই মেয়ে যদি ইউকুতু বৃহস্পতিবারে 11 বার পড়ে, 11 বার সূরা ইখলাস পড়ে আর সূরা মারইয়াম একবার পড়ে, আমি এক কিতাবে লিখে এই মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এবং তার মনে যেই ধরনের স্বামী চাইছে সেই ধরনের স্বামী আল্লাহ মিলিয়ে দেবে। একটু হাত কাঁদছো করো মিয়া, মোটরসাইকেল লাগবে না। আবার নানি মুনিরা যারা যুবতী হইছো বাড়ির মধ্যে কেউ রাখবে না। একজন আমি বিয়েই করবো না, ভাই বোর
সওয়াল নিয়ে হবে সেই গুনাহ মুতেনা মুসবা আর পানি ধোয়া, কিন্তু তারপরে তোমার পড়তে পড়তে খোটা দেবে যে তোর চরিত্র ভালো না। আমরা মাইয়া হইয়া বিয়ে বইছি, তুই বাপের বাড়ি থাকবা, বাপ মা যেদিন মরে যাবে সেই দিন কেবল বুঝবা এক মুষ্টি বাটের দাম কত। কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য সবচাইতে নিজের আপন স্বামীকে বেশি আপন করবা। একবার স্বামী রাগ করবে, আবার তোমাকে তার গলার মানা বানাবে। ভালো যারা সময় লোকেরা শুনে নিও, এই জন্য শোয়ার আগে হাদিসে আছে নিজের মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মুছাইও। বলে হুজুর স্বামী আবার আপন হয় নাকি? এর মধ্যে শানে নজরুল আছে, আমি বলবো না। আমি ৯৭ বছর বুড়া, আমি আর ভাঙ্গাই বলবো না। জ্ঞান থাকলে ধরে নিও, যখন স্বামী কাছে আসবে তখন নিজের মাথা একটু সেজে গুজে যাই বারো, তোমার শাড়ি পরা লাগবে না, যা সেটে ধুয়ে টুয়ে একটু হাউডার হিমনি নিয়ে সাবান টাবান মুখে নিয়ে স্বামীর বাম পাশে বাবা, আবার দাঁত মাজো, আবার দাঁত না মাজলি পায়খানার মতন গন্ধ পায়। আর অনেক পুরুষদের কোজে বিড়ি খা, হুক্কা খা, একটু মুখ ধুয়ে বলে। আমি তো মানুষের হুক্কা খা, মুখ যদি মানুষের মোসাফা করতে গেলে মুখ যাতে গরুর গন্ধ আমি চিনতে করি। অনেক দিনদার মহিলা আছে, স্বামী বিড়ি খায়, হুক্কা খায়, পায়খানার থেকে পাও বানায়, এমন এমন নরম পিছে আছে। আল্লাহ আমার নাতি মুনিদের শেখাই দিলাম ইউকুতু, এই নামটা পড়বা আর 11 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা আর সূরা নাহাল পড়বা। এতে তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তোমার টাকা পয়সা লাগবে না, তোমাকে পাগলের মতন হইয়া বিয়ে করবে, আর সারা জীবন তার অন্তরের মধ্যে মালা বানাইবে। এই নাতিমতিরা, আর যদি আমার নাতি বোনেরা যার সাথে বিয়ে বসবে সে যদি গোপনে বিয়ে করে থাকে বা প্রেম করে থাকে, তাহলে তুমি কেমন ধরবা? আল্লাহ পাক এই আয়াতটা বললে তুমি রাত্রি স্বপ্নে দেখবা, বলার সাথে সাথে রাজি হইও না। হাদিসে আছে বিয়ার পয়গাম আসার কমপক্ষে 3টে দিন সময় নেবা, আর এই আয়াতটা পড়বা আর মুসা আলাইহিস সালামের নামিও কুতুব পড়বা। তাহলে ওই ছেলে যদি জীবনে কোনো অন্যায় কাজ করে থাকে, আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তোমাকে জানাই দেবে। তারপরে তোমার মনে করবা যে সলিল স্বামী কিনা, এরপর আমি বলবো না। গোপন কথা বলতে গেলে আমার সব কেরামতি থাকবে না, এই জন্য একটু বলে দিলাম ইউকুতুব। মুসা আলাইহিস সালামের মান নাম, উনি যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, তোমার এই ছেলেকে তুমি সিন্ধুকের মধ্যে ভাসায় দাও। আমি আল্লাহ তোমার এই সন্তানকে আমি ওয়াদা দিলাম, তোমার এই সন্তানকে আমি আল্লাহ ফিরে দেব। আল্লাহু আকবার। সন্তান হলো বাইতুল মুকাদ্দাসে হযরত মুসা আলাইহিস সালামের নানা খোরশেদ আলম। তখন বাইতুল মুকাদ্দাসে উনি খতিব ছিলেন, ইমাম ছিলেন। উনি দৌড়ই চলে আসে, আসার পরে বলছে ইউকুতুব রে, ও আমার মা, আমার মাত্র 40টা সন্তান হয়েছে। খোরশেদ আলমের আমি কয় বিবির 40টা সন্তানের মধ্যে একমাত্র মুসা আলাইহিস সালামের মাই বাঁচি আছে, আর সব পয়া মরে। এইবার সেই মায়ের ঘরে ছেলে হইছে হযরত মুসা আলাইহিস সালাম, শিশু ছেলে নানারে সালাম দিয়েছে, নানু কেমন আছো?
খোরশেদ আলম আশ্চর্য হয়ে যায়, এমন জিনিস তো কোনোদিন দেখি নেই। ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে সালাম দেশে আমার চারটে ইতিহাস বর্ণনা করে। এ ছেলে হযরত কুতুবকে মুসলমানকে নানা ভাই সালাম দিচ্ছে। মুসলমান মানে আসসালামু আলাইকি ইয়া কুতুবকে যখন সালাম দেওয়ার পরে তখন বলছে, নানা ভাই আল্লাহ হুকুম দিয়েছে আমার মাকে বলছে তুমি আমাকে জানো মাজমাউল বাহরাইনে রেখেছে। সেই জায়গা থেকে আমি পানি নিয়ে এসেছি, আমি থাকবো। হযরত মুসা আলাইহিস সালাম কে যে সিন্ধুকে ফেলেছিল সেই জায়গার চারবার যে জল পড়ছে, একখান পাথর থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলেন, উরকুতুবি রিজিলিকা হাদা মুগতাসালুন, সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। কোরআন শরীফের আয়াত। হযরত মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভিতরে যখন দেশে শয়তান বুড়ি সাজে এসে বলতেছে, মা তোর সন্তান কতগুলো হলো? সবই মরে গেছে, আর একটা সন্তান আল্লাহ বলল তাই বলে কি তুই সিন্ধুকে দিয়ে দিবি? তখন হযরত মুসা কুতুব বলল, সুহুকান সুহুকা, তুই দূর হয়ে যা। আমার মাওলা আমাকে ডাক দিয়েছে, আমার চাইতে বেশি মায়া হলো আল্লাহ। একটু হাত উঠবে না আল্লাহর কথা? আল্লাহ চাইতে মা বাবার চাইতে বেশি আপন হলো আল্লাহ। ওয়া মা ইলাকাহা ইল্লা যু হাযিম আযীম, সব চাইতে বেশি মায়ের জিনিস হলো আল্লাহ। ডান হাত উঠে আল্লাহকে দেখাইতে হবে কে? মা বোনেরা হাত উঠো। এই আয়াতটা যদি পড়ো, জীবনে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে গল্প করবে না, অন্যায় কাজ করতেই পারবে না। বিড়ি টাকায় তো বিড়ি হয়ে যাচ্ছে আজকে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। শরীরের তাবিজ জুলুন কি যায়? বাংলাদেশের কিছু বক্তা বলে শরীরে তাবিজ জুলুনে তার উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। দিচ্ছি এখন একটু ধরে রাখ, আমি আয়াতটা টান দে, এই শয়তানগুলোকে আমি ঝাড় দিছি না। আমি রাজশাহী গেছি, দেখে কিছু নাস্তিক মৌলবীরা আমার আগে ওয়াজ করতেছে, আমি প্রধান বক্তা। তাবিজ হলো সুন্নাতে সাহাবা, যারা কেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনছেন কিনা? একটু হাত উঠে কথা কয় না করে। হযরত আমিরুল মুমিনিনের কাছে তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে প্রথম খণ্ড আমি 110 পৃষ্ঠার মধ্যে মূল খণ্ড আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পারস্যের বাদশা খসরু চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন আমার মাথা ধরার জন্য মদিনা শরীফের থেকে কিছু ঔষধ পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিতে ওমর ইবনে আব্দুল আসকে বলল যে তুমি আমার কাছে একটু কাগজ এনে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে টুপির মধ্যে ইল্লা কালাম সাতান ইলামাতুস সুদা সুম্মা রাফা সুদা ওয়া হায়াতাকুম ফি যাবা ইল্লা কালাম সাতান সুদা। এ ভণ্ড মৌলবীর সাহেব, আমি ডক্টর নজরুল দীর্ঘ 60 বছরের উপরে বুখারী পড়াচ্ছি। তাফসীরে কবিরের মধ্যে আসে
আমিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। লেখার পরে এইটা পারস্যের বাদশা খসরুর মাথায় যখন দেশে টুপি যখন দেয় তখন ব্যথা চলে যায়। সুম্মা রাসাহু সাদা সুম্মা কলাম সাওয়াতান। আমি চ্যালেঞ্জ করলাম হযরত ওমর এই চিঠি যদি তাফসীরে কবির না থাকে, আমার ঢাকা বাংলাদেশে দুইটা বাড়ি ঢাকা আছে যার দাম প্রায় 100 কোটি টাকার উপরে, আমি দিয়ে দেব, নগদ লিখে দেব। ওরে ভণ্ড মৌলবীর সাথ, তোরা যদি না দেখাইতে পারি তাবিজ দেখা সুন্নাত, কিন্তু আত-তামিমা হলো শিরকি। যে কথাটা বলবে এই মূর্খ মৌলবীরা বুঝাইতে পারে নাই। যদি কেউ হাড়ের উপরে আয়াত লেখে তখন শিরকি হয়ে যায়, যদি চামড়ার উপরে লেখে, লোহার উপরে লেখা, একে আরবিতে তামিমা বলে। যেরকম কি বলে? তামিমা করা শিরকি। আর কাগজের উপরে যদি কোরআনের আয়াত লেখে, এটা সুন্নাতে সাহাবা। আজকে সব জায়গায় আজকে দেব, আমি তো বাহাস করার জন্য খালি বড়ই বেড়াই, কিন্তু আমার মৌলবী তো আসে না আমার সাথে। জাত করে দেব, জাত। সুম্মা রাফাহু সুদা ইল্লা কলানসাতান। কলানসাতান মানে টুপি। হাত জান্নাতে গেলে এটা আরবি শিখতে হবে, একটা হাত খালি নিচে করবে দিকে। কলানসাতান মানে কি? টুপি। টুপির আরবি এই যে টুপি, টুপির আরবি হলো কলানসাতান। টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে। পারস্যের বাদশা বলছে, যখন আমি টুপি মাথায় দেই তখন মাথা ব্যথা থাকে না। এর একটা হাত দিয়ে দেখান, আল্লাহকে দেখাও, একটা হাতে করুন হবে, হাত উঠা। এই টুপি যখন মাথায় দেই, বিসমিল্লাহ ওয়ালা টুপি, আর তখন মাথা ব্যথা থাকে না। আবার সুম্মা রাসাহু, আমার মাথার ব্যথা থাকে না। কলানসাতান মানে টুপিতে। আবার যখন সুম্মা রাফা, আবার যখন টুপি উঠাই বেলায় তখন আবার ব্যথা আসে। উনি বলছেন ফাকাদ আজিবতু, ফাকাদ আজিবতু। এত বড় আশ্চর্য ব্যাপার যে আমি মাথায় টুপি দিলি ব্যথা থাকে না, কারণটা কি? আমি টুপি খুলে দেখি বিসমিল্লাহ লেখা, এটা আল্লাহু আকবার। তাহলে পীর ওলি আল্লাহরা যে কোরআন হাদিস দেয়, তাবিজ দেয়, এটা সুন্নাতে সাহাবা। দুই হাত উঠে একটু দেখাবে, যার হাত উঠবে না সে ওই গ্রুপের লোক। মেরা হাত উঠে যদি বাদার আলাইলে যদি মুসলমানের মাঝে হয়ে থাকে, হাত উঠে কোরআন হাদিস দিয়ে যদি তা কাগজে যদি তাবিজ করে, এটা সুন্নাতে সাহাবা। আমাদের দেশে কিছু ওয়াহাবীর বাচ্চারা আছে, কিছু নাস্তিক পন্থী আছে, তারা বলছে সেদিনকে একটা চড় দিয়েছে, থাপ্পড় দিয়েছে। আর ভাইতে কিতাব আছে মানে পড়, তাফসীরে কবির পড়, না পড়লেও উনি পিঠি মারবো। পড়, কবুজুর আমার ভয় করতেছে, ভয় করো না, ফতোয়া দাও। যে স্বামী বোর কাছে যদি ভয় করে, ও কাপুরুষ বিয়ে করে না শালা। হাদিস আছে, ভাষণ করেছে যে তোমার শক্তি ব্যাটারি কম থাকে, মুখে এমন হবে তুমি দেখা মুখ দিয়ে কথাবার্তা মনে করবা যে তুমি বিশ্বের সবচেয়ে বড় বীর, কিন্তু আসলে কিছু না। ফাসাবু ওয়া মা কাদু ইয়াফালু। শিখিয়ে দিলাম, এই আয়াতটা পড়বি তো 24 ঘন্টার মধ্যে তোর যৌবন ফিরে আসবে। এই তুই কোথায় গেলে? না না ভয় আমার সামনে। কোরআন পড়ার টোন দেখেছিস? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, লাউ ইউতিউকুম ফি
বিষয় এটা। তাহলে আয়াতে কারিমার দ্বারা বোঝা গেল, আয়াতে কারিমার দ্বারা বোঝা গেল হাড়ের উপরে এবং লোহার উপর তামার উপর কিছু লেখা যাবে না। একে আরবিতে বলে তামিমা। জোরে বলেন কি বলে? একটু কথা বলি, এতে কি বলে? তামিমা। আর কাগজের উপর আল্লাহর কালাম দিয়ে সেটাকে বলা হয় তাবিজ। আর তাবিজের মানে হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। লামাকে 34 বার রেখেছেন, 34 বার হজ করেছি একটা টানে। আমি 12 বছর মদিনা শরীফ ইউনিভার্সিটিতে চাকরি করেছি। হুজুরকে এই নবীদের এই শয়তান হুজুর মদিনায় গেলে যখন জাদু করেছে, যেরকম কি করেছে, এই চিরুনি মাথায় যে চিরুনি দেয়, কোন অবৈধ বিশ্বা কোন মহিলার মাথায় চিরুনি যদি কোন ব্যক্তি জাদু করে, সে জাদু শব্দগুলো শিখাবো না, আবার শিখে কাজ করে আবার আমি গুনাহগার হব। তবে ওটা আমার কাছে গেলে গোপনে বলে দেবো, যাতে প্রকাশ্য মিডিয়া না যায়। এদিকে তাকান, একজনের চিরুনি আরেকজনের ব্যবহার না করে। হাদিসে নিষেধ আছে, একজনের চিরুনি আরেকজনের সাথে চিরুনি করলে যার মাথায় দেবে তার মহব্বত জমে যেতে পারে। এই জন্য আমার নাতি বোনদেরকে আমি হাদিস শরীফ থেকে সরাসরি নির্দেশ দিচ্ছি, একজনের চিরুনি আরেকজনকে জেনে দাও না, তাহলে এই চিরুনির আগায় যার মাথায় খুশি হবে তার দিকে থেমে যাবে। এই জন্য এটা নাজায়েজ করেছেন। এই জন্য চিরুনিগুলো চার চিরুনি সে আমার নাতি বোনেরা তার কাছে রেখে, তবে হ্যাঁ নিজের আপন স্বামীর মাথায় দিতে পারে। খাইছে কয়েক মুন্ডে আমার মাথায় কোন মরতেছে, মানে একজন তার নিয়ে মরতেছে, এটা হারাম। মা বোনের আমার কথা শোনো, আল্লাহ আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যায় আবু বকরের কাছে বলেন, আব্বা যান, আল্লাহর হাবিব কেন সুখ হয়ে যাচ্ছে, ভালো ভালো খাইতে দিলে কেমন জানো অনীহা উনি মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা জানাই দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে নাস। এই দুইটি সূরা সঙ্গে সঙ্গে নাযিল হয়ে গেল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের 600 খানা পাখা, একটু হাত দেখাস না কেন, হাত দেখা রাসূলের সাথে মিলে যায়। হযরতে জিবরিল আমিনের 500 পাখা, 600 পাখা। তামি, দারমা, লাকিয়া, সৌম্য, হিসমা, রব্বি, বাউলা, তিমা, আনআন, হামরু, বেতায়া, কালিয়া, উদরু, দিবলান, হামলান, শাইতুন, শোভা, দাকুলুন, বাতুম, বাতায়া। 600 খান পাখার নাম আমার মুখস্থ, কিন্তু বলতে গেলে ঘন্টায় ঘন্টায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে যখন জিবরিল আসতেন, কোন কোন সময় দাহিয়া কলবি সুরত ধরতো, কতক্ষণ দাহিয়া কলবি, কোন কোন সময় আবু বকরের রূপ ধরে আসতো। আল্লাহ তখনই আয়াত নাযিল করে দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জানেন আল্লাহু আকবার। দুইটি সূরার পরে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, দেখো অমুক পাক পুকুরের ভিতরে পানি লাল হয়ে গেছে, জাদু এমন জিনিস, জাদু এমন জিনিস। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওই পুকুরের থেকে পাথর আর ওই চিরুনির ধারা, বর্ষির ধারা, সুদির পাশা, কিতে কিতে জাদু করে। শোন, 1 নম্বর চিরুনি, কথা বলেন
তোরাও শিখিয়ে দিলাম। আমি তো দুনিয়ায় থাকবো না চিরজীবন, তোরা বিশ্ববাসী দেশ এবং প্রবাসী তোমরা শিখে নাও। সূরা ফালাক আর নাস পড়ে 11টা অথবা এই চিরুনির দ্বারা একটা পড়বে আর 3 বার থুতু মারবে। এই জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে যদি খারাপ স্বপ্ন কেউ দেখে সে যেন বাম দিক 3 বার থুতু মারে। কয়বার? মনে করে আপনার মেনে ফেলছে, আপনার উপর বিপদ আপদ আইছে, তখন কার সাথে কথা না বলিয়া বাম হাতের উপরে 3 বার থুতু মারবে। এই বাচ্চাগুলো সবার এইগুলো ঘাড়তে সবার একটু সুপাতি দেয় না, তুই থাক ওইগুলো তারা মঙ্গলবারে কাছাকাছি নিয়ে তালা যাবে কেউ। আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, এই হাদিসকে যদি কেউ ভুল করতে পারে আমি তার বাড়ি জীবন ভরে গোলামি করব। বুখারী শরীফের মধ্যে আছে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, মনে করে আপনার বাড়ি ফেলতেছে অমুক তমুক এরকম দেখে, আমি সঙ্গে সঙ্গে আপনি বাম দিকে কার সাথে কথা না বলে 3 বার যদি থুতু মারেন, আল্লাহ বলেন যে বিপদ তুমি দেখেছো ওই বিপদ আর থাকবে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। দেখেছো 17 তারিখ যাস দেখে বাংলাদেশের বুড়োর ঠেলা ধরিস না। আল্লাহ রাব্বুল আলামিন এই যেমন হুজুর বলছে আয়েশা লাঠি গান রেখে দাও, কাপে জাদু আল্লাহর নবীকে জাদু করছে। যারা তাবিজকে শিরকি বলিস এ অসভ্য জাতিরা, লেখাপড়া তো শেখো নাই, তুইও বদমাইশ, তোর উস্তাদও বদমাইশ। আমি ডক্টর সৈয়দ নজরুল বললাম তাবিজ হলো শিরকি আর তাবিজ হলো সুন্নাতে সাহাবা। যেখানে নীল নদীর কথা, নীল নদের কথা শুনেন নাই? কথা না, মিশরের নীল নদ, নীল নদ দেখেন নাই? নীল নদের পানি মার কাছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন তুমি যাও নীল নদের কাছে যাও। মুসা আলাইহিস সালাম সিনা নীল নদ কোন নীল জায়গায়, হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? নীল নদের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর। কিন্তু উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন, এই ওয়াদা উনি পালন করেছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু আর কে কাসর তুকে চশমি আদ জাহান আতাকাবাদ তুকে চশমি আদ জাহান। এই ভাষাগুলো আপনারা সরাইতে পারেন না, ওরা কথা বললে ডিস্টার্ব হয়। আপনারা বলেন না ওইগুলো সরাই দেন মঙ্গলবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন আমি ওয়াদা করেছি মুসা তুমি যাও। মুসা আলাইহিস সালাম চেনে না কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর। এক বুড়িমা কয় আমার 400 বছর বয়স, আমি চিনি কোথায় হযরত ইউসুফের কবর। মুসারে আমি চিনি, কিন্তু একটা শর্ততে আমি তোমাকে বলে দিতে পারি, তুমি বেহেশতে যখন যাবা তুমি আমাকে বেহেশতে নিয়ে যাবা। এই কথা ওয়াদা করলে মুসা আমি তোমাকে বলে দিব। কথা কম না? মুসা আলাইহিস সালামকে বললেন আমি বলে দিব এবং তুমি চোখ বাঁধবা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই বুড়ি তো সাংঘাতিক বুড়ি, আমাকে নৌকা লাগবে না, এমনি চলে যাবে। বলে মুসা রে তুমি 2টা চোখ বন্ধ করো,
আল্লাহু আকবার বলো, আমি সেখানে নিয়ে যাব। কিন্তু তোমার খোদার কাছে তুমি সে জেনে আসো, আমি বলে যদি দেই আমাকে তুমি জান্নাতের সঙ্গী বানাইবা কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের তাফসীর শুনুন, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় মুফাসসির, যিনি 30 বছর কাবা শরীফের কাছে শুধু খেজুর আর জমজমের পানি খেয়ে তাফসীর লিখেছেন। সেই তাফসীর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তাফসীর, তার নাম হলো তাফসীরে কবির, 30 খণ্ড কিতাব। ভাইরা আমার, হযরতে মুসা আল্লাহর কাছে গেলেন। আল্লাহ আমার কাছে তো এই ওয়াদা দিয়েছে বুড়ি, আমি যদি তাকে, তিনি আমাকে পথ দেখাবে, কিন্তু শর্ত হলো জান্নাতের কথা বলেছে। আল্লাহ বলে দিলেন যাও তুমি তার কাছে ওয়াদা করো, বুড়িমাকে নিয়ে তুমি হযরত ইউসুফের কবরের কাছে যাও। নীল নদের মাঝখানে এই জায়গার নাম তাফিব বলুরা। পৃথিবীতে মাত্র একজন পয়গম্বরকে সেখানে পাঠানো হয়েছে, তিনি হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের কবর অনেক বড় কবর, সেখানে যে যখন সালাম দিয়েছে বুড়িমা, ইউসুফ আলাইহিস সালাম কবরে থেকে জবাব দিয়েছে ওয়া আলাইকুস সালাম। জোরে বলেন ওয়া আলাইকুস সালাম। মেয়ে তো এইজন্য ওয়া আলাইকি হবে, ইদিন আমার শিগরা ওয়া আলাইকানা আলাইকুম বলেন ওয়া আলাইকুস সালাম। সালামের থেকে বারদা কাছে চুকি চাশমি আজ জাহা বারদা কামা নূশিকার বাদা আজ জাহা। একটু বন্ধুরা, ওয়া মাতাদি হযরতে মুসা আলাইহিস সালামকে বুড়িমা বলল, মুসা রে তুমি কিছু খাও নাই, এবার আমি আল্লাহর কাছে কিছু চাই, তুমি যেমন কোনদিন বেহেশতের খাবার খেয়েছো। মুসা কয় আমি তো খাইনি। বলে আমি কি বুড়িমা, তুই এখন আমাকে চিনতে পারছ নাই? মুসা, আয় আল্লাহ আমি তোমার বান্দি, আমি রাত করে তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করি, তার বিনিময়ে আল্লাহ তুমি আসমান থেকে বেহেশতের খাবার তুমি মুসাকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বলে আমি একজন পয়গম্বর হয়েছি, আজ পর্যন্ত বেহেশতের খাবার খাইলাম না। আর একজন বুড়িমা, এত সাংঘাতি বুড়িমা, বুড়িমা যত সময় হাঁটছে জমিনের নিচে, এই আমার দিক তাকা, হাঁটা যায় ওরে কোন যানবাহন নাই, বুড়িমা কি কি নাম মুখ দিয়ে পড়ে আর জমিন হাঁটতে থাকে। লাউ ইউতিউকু, না পড়লো আমার সাথে ঠোঁট নাড়া, লাউ ইউতিউকু ফি কাসিরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হদ কাশিফ তুকে চশমি নবুয়াদ আজ মুসাদর তুকি চশমি আদজা। এটি বারে আর বুড়ি নাই, বুড়ি নেই। হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফের কবর থেকে প্রায় 1100 মাইল দূরে চলে গেছে। জনগণ বলেন ইউসুফ আলাইহিস সালামের কবর মাকদাদ থেকে মিশরে কায়রো, ওরা কায়রো বলে, আমরা কায়রো বলি, ইংরেজিতে ইজিপ্ট বলে। এই মিশর থেকে 1100 মাইল দূরে এই জায়গায় আমি, আমার ছেলে, আমার ছোট ভাই ছেলে
ইউনিভার্সিটির প্রফেসর, মিশর বিশ্ববিদ্যালয়। আমার বলেন চাচা, যে এই জায়গায় হযরতে ইউসুফ আলাইহিস সালামের কবর, আমরা 7 ঘন্টা সময় লাগবে জাহাজে এখানে যেতে হবে। বলে বাজান জীবনে কোনোদিন যাই নাই, আমার একটু নিয়ে যাও। ওর মা মরে গেলে আমি ওরে পড়াইছিলাম। বলে আপনার জন্য ওই আমার ভাইকে বিয়ে করছো মিশরে, আমার ভাইটা ইউনিভার্সিটির প্রফেসর, আমার বৌমা ওই ইউনিভার্সিটির শিক্ষিকা। হাবের সামনে ওই যে লেখেটা, এই হাবের সাহেব আমি দেখে ফেলেছি, এদিকে এদিকে আসো, আমি হাত দিয়ে ডাকতেছি, আসো শোনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ছোট ছিল সিন্ধুকে পাঠিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আর চিন্তা করো না, আমি মুসলমান, আবে আমার সামনে আসো। এই হামেস নানারাই দিগায় আমার, আমি পড়ব কোরআন পড়লে তোরা আমার সাথে তাল মিলাবি। ওয়াকালাতলি উকুতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম 16 বছর 4 দিন বয়স। মুসার মা বলল, মালিক আমি সিন্ধুকে, তোমার ভাইকে আমি সিন্ধুকের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু তুমি পিছনে পিছনে যাও, মিশরের তাবাখালি রাজবান তাবাখাল গ্রাম, এর পাশে লোহিত সাগর।